জঙ্গল মানেই রহস্যময় আর ভয়ঙ্কর স্থান, বসবাস সেখানে অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ। কিন্তু যখন প্রশ্নটা হয় আমাজন জঙ্গল নিয়ে, তখন ভয় ও রহস্যের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। বসবাসের অনুপযোগী পৃথিবীর সবথেকে সুন্দর ও ভয়ঙ্কর জায়গাটির নাম আমাজন। আমাজন বা অ্যামাজন যেই নামেই ডাকুন না কেন, পুরো জঙ্গলটাই একটা রহস্য আর বিস্ময়ের প্যাকেট, যাকে আবিষ্কার করতে গিয়ে অনেক গবেষক পর্যটক এই রহস্যময় জঙ্গলে প্রবেশ করে আর ফিরে আসেনি। ৫৫ লাখ বর্গ কিলোমিটার বিস্তৃত এই বনে অনেক জায়গায় এখনো মানুষের পা পর্যন্ত পড়েনি। শুনতে আশ্চর্য লাগবে যে আমাজন জঙ্গলে প্রায় ১৫০০টার মতন ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়ার যোগ্য মাত্র ২০০টির মতন ফল। সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্ত টিকে থাকা অসম্ভব। আমাজন পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি। সম্প্রতি বিজ্ঞানীরা বলেছেন আমাজনের পেরু অংশের একদম মধ্যভাগে সবথেকে ঘন জঙ্গলে আশ্চর্য এক ফুটন্ত পানির নদী আছে, যা শুধু ফুটন্ত বললে ভুল হবে। নদীর পানি এত গরম যে পানি রীতিমতো টকবক করে ফুটতে থাকে। রহস্যময় ফুটন্ত নদীর পানির তাপমাত্রা প্রায় ৮৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। এর জল এত গরম যে তাতে পড়ে গেলে মানুষ মারা যেতে খুব বেশি সময় লাগবে না। সকলের কাছে এটি রহস্যময় মৃত্যুফাদ নদী নামে পরিচিত। আমাজনের মোট আয়তনের শতকরা ১৩ ভাগ পেরুতে অবস্থিত, যেটি আমাজনের সবথেকে ঘন, রহস্যময় এবং ভয়ঙ্কর অংশ। আমাজন জঙ্গলের এখন পর্যন্ত পৃথিবীর সবথেকে দুর্বোধ্য জায়গা এটি। আমাজনের পেরু অংশটি জীব বৈচিত্র্যে ভরা। আমাজন নদীতে বাস করা গোলাপি রঙের ডলফিন খুবই বিখ্যাত। আমাজনের ডলফিন শুধু গায়ের রঙের জন্য নয়, আরও বেশ কিছু দিক নিয়ে অন্যান্য ডলফিন থেকে এরা আলাদা। এই ধরনের ডলফিনকে ঐতিহাসিকভাবে আমাজন বসবাসকারী আদিবাসীরা স্বীকার করে না, কারণ তারা এই প্রাণীটিকে ঈশ্বরের প্রিয় বলে মনে করে। আমাজন নদীতে ঘুরতে গেলে এটি অহরহ পর্যটকের চোখে পড়ে। আমাজনের বিশাল বিশাল কুমির আর অ্যানাকন্ডা সাপের কথা কারোরই অজানা নয়। রয়েছে বিদ্যুৎ ইল, মাংস খেকো পিরানহার মাছ এবং বিষাক্ত ফগ। আমাজনের এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। গাছপালা ও পাতায় আবৃত থাকায় আমাজনের অরণ্যের তলদেশে প্রায় সবসময় অন্ধকারের মতন থাকে। সেখানে সূর্যের আলো মাত্র ১% পৌঁছায়। এছাড়া আমাজনের এমন কিছু জায়গা আছে যেখানে বৃষ্টির পানি মাটিতে পৌঁছাইতে সময় লাগে প্রায় ১০ মিনিট। আমাজন যদি একটি দেশ হতো, তাহলে এই বিশালতার দিক থেকে বিশ্বের ৯ম দেশ হতো এটি। ব্রিটেন এবং আয়ারল্যান্ডকে প্রায় ৭০ বার এই জঙ্গলের ভিতর রাখা যেত। পৃথিবীর ২০% অক্সিজেন আসে এই জঙ্গল থেকে, তাই তো আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আর এই পৃথিবীর ফুসফুসের বয়স প্রায় ৩,০০০ বছর। বলা বাহুল্য, আমাজনের অক্সিজেনের এক ফোঁটাও আমাজনের বাইরে আসে না। প্রতি বছর আমাজনের রেইন ফরেস্টের পৃথিবীর সমস্ত মানুষের মোট প্রয়োজনের ২০ গুণ অক্সিজেন তৈরি করে, এবং তার পুরোটাই লাগে আমাজনের মধ্যে বসবাসকারী বস্তুতন্ত্রের প্রয়োজন মেটাতে। বলা হয়ে থাকে দক্ষিণ আমেরিকায় প্রায় ৪০% হলো দুর্গম এই জঙ্গল। পৃথিবী জুড়ে যত রেন ফরেস্টের আয়তন রয়েছে তার প্রায় অর্ধেকটাই এই আমাজন। আমাজনকে রেন ফরেস্ট বলা হলেও এর অর্থ এই নয় যেখানে সারা বছর বৃষ্টিপাত হয়, বরং রেন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা এবং বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে। গরম প্রধান এই জঙ্গলে ৬ মাস গ্রীষ্ম এবং বর্ষাকাল থাকে। এই বনে গরম আবহাওয়া কখনোই সরে না। প্রায় সবসময় ৮০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকায় এখানে পথ চলা খুবই কষ্টকর। এছাড়া এখানে আর্দ্রতা থাকে ৭৭ থেকে ৮৮% মতন, যে কারণে অল্পতে হাঁপিয়ে যায় আমাজনে প্রবেশকারীরা। আমাজন যেমন একটি রহস্যময় নাম, এর নামকরণের ইতিহাসও তেমনই এক রহস্যই ভরা। প্রথম ব্যক্তি হিসাবে স্প্যানিশ ফ্রান্সকো ডি ওরিলানা ১৬ শতকের মাঝামাঝি সময় বিশাল এক সৈন্যদল নিয়ে অ্যামাজনের রহস্য উদ্ঘাটনের যাত্রা শুরু করেন। অ্যামাজন নদী ধরে তিনি শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছান। তার এই অভিযানের লিখিত রূপ পাওয়া যায় জারঘালবার নামের এক ধর্মযাজকের হাতের লেখায়, যিনি ফ্রান্সকো ডি ওরিলানার সফর সঙ্গী ছিলেন। যাত্রার এক পর্যায়ে তারা অস্ত্রধারী নারী যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়েন। গ্রিক রূপকথার স্বর্ণের শহর এলডোরাডো, যা নাকি সোনায় মড়ানো শহর ছিল, সেখানে অস্ত্র হাতে নারী যোদ্ধারা পাহারায় থাকত। সেখানকার এইসব নারীদের অ্যামাজন বলা হতো। সেই অনুসারে ফ্রান্সকো ডি ওরিলানা এই জঙ্গলের নামকরণ করে অ্যামাজন। সরকারি হিসাব অনুযায়ী এখানে রয়েছে ১২০ ফুট উঁচু উঁচু গাছ, ৪০,০০০ প্রজাতির উদ্ভিদ,
2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ, 1294 প্রজাতির পাখি, 388 প্রজাতির সাপ, 428 প্রজাতির উভয়চর এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এছাড়া এখানে এমন অনেক প্রাণী রয়েছে যাদের পরিচয় বিজ্ঞানীরা এখন পর্যন্ত পায়নি। এসব প্রজাতির মধ্যে আছে প্রায় 25 মিলিয়ন পোকামাকড়। আমাজনের মাত্র 1 একর রেন ফরেস্টে প্রায় 70,000 প্রজাতির পোকামাকড় বাস করে। গবেষকরা একবার একটি গাছে প্রায় 700 প্রজাতির পোকামাকড় সন্ধান পেয়েছিল। অন্যান্য বৈশিষ্ট্যের মতন পৃথিবীর যে কোনো দেশের চেয়ে পেরুতে সবথেকে বেশি পাখি বসবাস করে। সেখানে প্রায় 1800 প্রজাতির পাখির সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে প্রায় 139টির মতন পাখি শুধু পেরুতে পাওয়া যায়। বাদবাকি পৃথিবীতে তাদের আর কোনো অস্তিত্ব নাই। পাখি দেখতে যারা অ্যামাজনে যায় তারা মূলত জঙ্গল পেরুর অংশে যায়। আমাজন বনের জীবন শক্তি আমাজন নদী, যা এই জঙ্গলের প্রাণ শক্তি এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। প্রায় 1100টির মতন বেশি উপনদী নিয়ে আমাজন নদী গঠিত, যার মধ্যে 17টি নদীর দৈর্ঘ্য প্রায় 1000 মাইলের বেশি। আমাজন বনের ভিতর দিয়ে প্রবাহিত হওয়া আমাজন নদী এই বনের বিস্তৃতির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাজন নদী থেকে এত পরিমাণ সুমিষ্ট পানি সমুদ্রে গিয়ে মিশে যায় প্রায় 100 মাইল পর্যন্ত সমুদ্রের পানি কম লবণাক্ত থাকে। নিউ ইয়র্ক শহরে 12 বছরে যত পানি ব্যবহৃত হয়, অ্যামাজন নদীতে তার থেকে বেশি পানি প্রবাহিত হয় শুধু একদিনে। এখানে পাওয়া যায় ভিক্টোরিয়া আমাজানিয়া নামের এক ধরনের বৃহৎ আকারের পদ্ম। সে পাতাগুলোর আয়তন এত বড় যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ অনায়াসে তার উপর বসে থাকতে পারে। অবাক করা ব্যাপার হলো আমাজন জঙ্গল টিকে থাকার জন্য অনেকটা নির্ভর করে সাহারা মরুভূমির উপর। নতুন এক গবেষণায় দেখা গিয়েছে সাহারা মরুভূমি বালু এবং ফসফরাস আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে জমা হয় এই জঙ্গলে, আর এর মাধ্যমে এখানে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং জীববৈচিত্র্য টিকে থাকতে সহায়তা করে। এখানে বসবাস করে বেশ কিছু আদিবাসী, তাদের আবাসভূমি নদীর ধারের অঞ্চলগুলোতে। এখানে প্রায় 2 কোটি আদিবাসী মানুষ বসবাস করে। তবে এদের ভিতর অন্তত 50টি জাতির পৃথিবীর সভ্য মানব জাতির সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের ধারণার চেয়েও দ্রুত বিলুপ্ত হচ্ছে আমাজনের জীববৈচিত্র্য। প্রতি সেকেন্ডে সেখানকার গড়ে 1.5 একর জমির অরণ্য এবং 137 প্রজাতির প্রাণী বিলুপ্ত হচ্ছে। তথ্য অনুসারে 1988 সাল থেকে এখন পর্যন্ত আমাজন প্রায় 10 লাখ বর্গ কিলোমিটার অঞ্চল হারিয়েছে। 2019 সালে পৃথিবীর ফুসফুস সব থেকে বেশি ভোগান্তির শিকার হয়। 2019 সালে ব্রাজিলের অংশে প্রায় 75,000 বর্গ কিলোমিটার বেশি জায়গা একসাথে দাবানলের ঘটনা ঘটে আমাজনে। বিজ্ঞানীরা আশঙ্কা করেছে যে আগামী 50 বছরের ভিতর শেষ হয়ে যেতে পারে আমাজনের অরণ্য। এ থেকে বাঁচার একমাত্র উপায় নিজেদের স্বার্থেই পৃথিবীর প্রতিটি দেশকে এই বনভূমি রক্ষায় এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে পৃথিবীর ফুসফুস যতক্ষণ পর্যন্ত সচল থাকবে, মানব সমাজও ততদিন টিকে থাকবে। অরণ্য এভাবে পুড়ে ছারখার হয়ে গেলে সংকটে পড়বে পৃথিবীর জলবায়ু, সংকটে পড়বে মানব সভ্যতা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।